ইরানের পরমাণু কেন্দ্রগুলোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর সময় ওই অঞ্চলের জনসাধারণের কথা কতটুকু ভেবেছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল? এখন বাতাসে চেপে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে পৃথিবীর বিশাল জনগোষ্ঠী যে বিপদে পড়বে তার দায় কি দেশ দুটো নেবে? তেজস্ক্রিয় বাতাস ভারতের মতো দেশগুলোর জন্য কি কি দুর্যোগ ডেকে আনতে চলেছে? স্বার্থপর পশ্চিমা শিবিরে সব কখনো বিবেচনা করেছে কি? বায়ুমণ্ডলের লোয়ার স্ট্র্যাটোস্ফিয়ার আর আপার স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যে জেট স্ট্রিম বায়ু প্রবাহ চলে তা ইরানের ওপর দিয়ে সরাসরি পূর্ব দিকের দেশগুলোর দিকে আসে। তাই ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হলে ভারতের মতো দেশগুলোর ওপর দিয়েই প্রথম বয়ে যাবে তেজস্ক্রিয়তার বিষাক্ত ধাক্কা। এখানে পাকিস্তান আর আফগানিস্তানের নাম না নিয়ে ভারতের কথায় আসলাম কেন? কারণ সেখানে 140 কোটি মানুষের বাস। দিল্লি, মুম্বাই, কলকাতা আর চেন্নাইয়ের মতো ঘনবসতিপূর্ণ মেগা সিটির দেশ এটি। তাদের কৃষি নির্ভর অর্থনীতি এবং সংকটে থাকা স্বাস্থ্যসেবা অবকাঠামো যদি তেজস্ক্রিয়তার মতো ভয়ঙ্কর দুর্যোগে পড়ে তাহলে পরিস্থিতি হবে অবর্ণনীয়। যুক্তরাষ্ট্রের নির্দয় হামলা, ইরানের ক্ষতির পরিমাণ অস্বীকার, উপগ্রহ চিত্র থেকে ক্ষতির পরিমাণ বিশ্লেষণ, সব মিলিয়ে দেশটির ফোর্দো পারমাণবিক কেন্দ্র থেকে বায়ুমণ্ডলের তেজস্ক্রিয় পদার্থ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। আশঙ্কা সত্যি হলে কি হবে? জেট স্ট্রিম বায়ুপ্রবাহ দ্রুত পাকিস্তান এবং উত্তর ও পশ্চিমে ভারতের তেজস্ক্রিয় কণা ছড়িয়ে দেবে। খাদ্য উৎপাদন ক্ষমতার দিক থেকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ পাঞ্জাব ও হরিয়ানায় এমন দূষণ সেখানকার রবি ফসল ধ্বংস করতে পারে। এতে দেশটির জাতীয় খাদ্য নিরাপত্তায় প্রভাব পড়বে। দিল্লির মতো জায়গায় এরই মধ্যে বায়ু দূষণে ধুঁকছে। ইরানের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে সেখানে তেজস্ক্রিয় মেঘ হানা দিতে পারে। তেজস্ক্রিয় ধুলো শুল্ক রাজস্থান পানির উৎস অ্যাকুইফারগুলো দূষিত করে রাখতে পারে বছরের পর বছর। তেজস্ক্রিয় আইসোটপ উত্তরপ্রদেশ আর বিহারের পানীয় জল এবং ধান উৎপাদনকে প্রভাবিত করতে পারে। বায়ুমণ্ডলের উপরের দিকে এমন দূষণ হলে তা হিমালয়ের হিমবাহ এবং তুষারের স্তূপগুলোকে বিষাক্ত করে তুলবে। তখন ভারতের মানুষের কাছে পবিত্র বলে বিবেচিত নদীগুলো দেশটির আনাচে কানাচে তেজস্ক্রিয়তা ছড়াবে। ভারতের 50% বেশি মানুষ কৃষির উপর নির্ভরশীল। মাটি ও সেচ ব্যবস্থার তেজস্ক্রিয় দূষণ দেশটির অর্থনীতি ও সমাজকে ধ্বংস করবে। দেশটির বাণিজ্য এবং পর্যটন ও তীর্থযাত্রা অর্থনীতিতে নামবে ধস। তেজস্ক্রিয় বিকিরণ শনাক্ত হলে অনেক দেশই ভারতীয় চাল, গম এবং দুগ্ধজাত পণ্য আমদানি নিষিদ্ধ করতে পারে। দিল্লি এবং নয়দার মতো শহরগুলো আক্রান্ত হলে তথ্য প্রযুক্তি এবং পরিষেবা শিল্পের বহুজাতিক প্রতিষ্ঠানগুলো সেসব স্থান থেকে সরে যেতে পারে। সত্যি কি এমন মহাদেশীয় বিপর্যয় হবে? বাতাসের বয়ে চলা তো কোনো সীমারেখা মানে না কোনো নিষেধাজ্ঞা। তাহলে সীমান্ত পেরিয়ে দেশে দেশে কি হাজির হবে ভয়াবহ মানবিক বিপর্যয়?